সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে ডিম তরকা রেসিপি। এর জন্য এরকম বোম্বে তরকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি, এটা 250 গ্রাম আছে। এই প্যাকেটটা নিয়ে এখন কেটে একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা একটা প্যাকেটের মধ্যে আরেকটা ছোট প্যাকেট আছে, এই প্যাকেটটা রান্না করার সময় কাজে লাগবে, এটা রেখে দিতে হবে। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এটা ঢাকা দিয়ে আমি সারা রাত্রি রেখে দেবো। সারা রাত্রিতে এটা ভালোভাবে ভিজে যায়, এখানে নর্মাল জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। সারা রাত্রি হয়ে গেছে, এখন এটা আমি সকালে সেদ্ধ করে নেব। এদিকে এরকমভাবে ডালগুলো সবগুলো ভিজে বেশ বড় হয়ে গেছে, ফুলে অনেকটাই বড় হয়ে যায়। এখন এইদিকে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে এটাকে নিয়ে নিলাম। এখন এখানে মোটামুটি হাফ লিটার মতো জল দিয়ে এটা লবণ হলুদ, এখানে লবণ হাফ চামচ মতো দেবো, পরে আমি প্রয়োজন মতো আরও দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ, এটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। 2টো সিটি দিয়ে 2 মিনিট মতো রেখে মিডিয়াম ফ্লেমে ওভেন বন্ধ করে দিয়েছি। এইদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এটা তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখানে রেস্টুরেন্টে কিন্তু কিংবা ধাবাতে এটা ডালডা দিয়ে তৈরি করে। এখন আমি পেঁয়াজ, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে এরকম কেটে নিয়েছি। এখন এটা ভাজতে দেব। এইদিকে ডালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে পেঁয়াজটা হালকা ভেজে নেব, এরকমভাবে অল্প লবণ দিয়ে এটা ভেজে নিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়, ভাজাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে। গোটা জিরেটা প্রথমে দিতে হতো, আমি এখন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এখানে জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই এখন আমি দিয়ে এটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখন পেঁয়াজ জিরা একসঙ্গে ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব। এদিকে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এখানে চাইলে আপনারা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্নাটা করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা তৈরি করে নিতে পারেন। এখন মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে কষতে থাকবো। এদিকে কিছু শুকনো মশলা সেগুলো দিয়ে দেবো। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু ডাল সেদ্ধ করার সময় দেওয়া আছে। আর দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লবণ, এখানে অল্প পরিমাণে লবণ দেব, ডালে লবণ আছে তাই এটা টেস্ট করে নিই, পরে আরও লবণ যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবো। এখন লবণ দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে কষে নেব। আর দিচ্ছি বিট লবণ, বিট লবণটা কিন্তু দিলে তরকার টেস্টটা ভালো হয়। এখানে অবশ্যই বিট লবণটা দিতে হবে, যদি না থাকে তাহলে যেটা লবণ খাচ্ছি আমরা সেই লবণ দিয়ে রান্নাটা হবে, কিন্তু লবণের টেস্টটা বেড়ে যায় বিট লবণের, তাই আমি বিট লবণ হাফ চামচ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, এখন মশলাটা ভালোভাবে কষে নেব। এইদিকে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এখানে জাস্ট কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটার গুঁড়োটা ব্যবহার করলাম। আর মশলাটা থেকে কষতে কষতে কিন্তু তেলটা ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। মশলাটা যত বেশি এরকমভাবে কষা হবে তত বেশি মশলার টেস্টটা বেড়ে যায়, তরকার টেস্টটাও ভালো লাগে। এখন এখানে আমি 2টো টমেটো এরকম ছোট ছোট একটা গ্রেডারের সাহায্যে, এরকম হ্যান্ড গ্রেডারের সাহায্যে এটা গ্রেড করে নিলাম। তাহলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। এখন এটা দিয়ে আর আমি এখন জল ব্যবহার করছি না, এখানে চাইলে আপনার টমেটো না দিলে জল দিয়ে এটা মশলাটা ভালোভাবে কষে নিতে পারেন। এখন টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু মশলাটা কষা হয়ে যাবে, এখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে আমি এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মশলাটা কষে নিলাম। মশলাটা এরকম 5 থেকে 6 মিনিট কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এখানে আমি 2টো ডিম, এটা দেশি মুরগি ডিম আছে, ডিম 2টো এখন এর মধ্যে দিয়ে এরকমভাবে মশলার সঙ্গে ফেটিয়ে নেব। এখানে চাইলে আপনার বাটিতে ডিমটা ফেটিয়ে নিয়েও দিতে পারেন, আমি একসঙ্গে দিয়ে এরকম ফেটিয়ে নিলাম। তেলের মধ্যে এরকমভাবে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, মশলার সঙ্গে ভালোভাবে কষা হবে। মশলার সঙ্গে কিন্তু ডিমটা দিলে টেস্টটা বেশ বেড়ে যায়, তাই এখানে মশলার সঙ্গে দিলে ডিমের টেস্ট বেড়ে যাবে, আরও মশলার মধ্যে ঢুকতে পারবে ডিমটা। তাই মশলাটা কষতে কষতে যদি ডিমটা দেওয়া যায় তাহলে এখানে টেস্ট বেশি হয়ে যায়, তাই এখানে ডিমটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষে নিতে হবে, তাহলে এখানে তরকার টেস্টটা বেড়ে যায়। ডিমটা ভালোভাবে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন
সাইড থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। ডিমে যাতে কাঁচা গন্ধ না থাকে, আষ্টে গন্ধটা চলে যাবে, এরকম ভাজতে ভাজতে দেখে বোঝা যাচ্ছে সব ডিম মশলা একসঙ্গে মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এখন এখানে যে তরকার প্যাকেটের মধ্যে একটা ছোট পাউচ ছিল, সেই পাউচটা কেটে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে এই মশলাটা ওদের ফ্রাই করা থাকে, তাই এখানে টেস্টটা বেড়ে যায় এটা দিয়ে। এখানে যদি না থাকে মশলা, তাহলে ম্যাগি মশলা দিয়ে কিন্তু তরকার টেস্টটা বেড়ে যায়। এরকমভাবে দিয়ে এখন মশলার সঙ্গে আমি কষে নেব 30 থেকে 40 সেকেন্ড মতো। এরকমভাবে মশলাটা কষা হয়ে গেছে। এখন এখানে আমি যে তরকা সেদ্ধ করার সময় জলটা আছে, সেই জলটা আমি এখানে ব্যবহার করব। এক্সট্রা কোনো জল আর ব্যবহার করছি না। চাইলে এখানে আপনার গরম জলও ব্যবহার করতে পারেন। আমি তরকার জলটা দিয়ে মশলাটা আমি এখানে একটু কষে নিলাম। তারপরে এখন তরকার পুরোটাই দিয়ে দেব। এখন দিয়ে এটা লবণটা টেস্ট করে নিতে হবে। সবগুলোই তরকা দেওয়া হয়ে গেছে। এখন মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ফুটতে দেবো। এখানে যে জলটা আছে সেটা একেবারে পারফেক্ট আছে, এখানে এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না। এখানে ফুটে কিন্তু অনেকটা আরও ঘন হয়ে যাবে, তাই এটা এরকমভাবে জলটা একটু টানিয়ে নিতে হবে। এখানে উপর থেকে আমি কিছু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। কাসুরি মেথি কিন্তু রেস্টুরেন্টে এরকম ব্যবহার করে থাকে। কাসুরি মেথি খেতে চাই না, তাই আমি ধনেপাতা কুচানোই ব্যবহার করলাম। এটা দিয়ে এখন ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে ওভেন বন্ধ করে দেব। এইদিকে একটা আমি তরকা কড়াই নিয়েছি, ছোট কড়াইটা আমি ওভেনে বসে এটা গরম করে নিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সরিষার তেল। চাইলে আপনারা তরকার মধ্যে এখন লাস্ট মুহূর্তে ডালটা ব্যবহার করতে পারেন। এখানে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা উপর থেকে ছড়িয়ে দিলে, এটা জাস্ট উপর দিকে কালার হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য আমি এরকমভাবে উপরে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। এরকমভাবে রুটি, পরোটা, রুটির সঙ্গে বেশি এটা ভালো লাগে। এরকমভাবে সঙ্গে স্যালাড থাকলে জাস্ট অসাধারণ সকালের নাস্তা তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।